আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এই যে আলু দিয়েছেন যাত্রাবাড়ি বিক্রি করার জন্য, দয়া করে জি ভাই। এলসির কাগজটা একটু এই মোবাইল নাম্বারে একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। কোন কাগজ এটা? এলসি কাগজ? এলসির কাগজটা একটু দিয়ে দেন, আমরা একটু দেখি আসলে কত দাম পড়েছে। হ্যাঁ, এলসি কাগজটা তো ওই গাড়ির সাথে দেওয়া আছে ভাইয়া। গাড়ির সাথে কাগজপত্র নেই, আপনি দয়া করে এলসির কাগজটা একটু পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এলসির এলসি কাগজটা দেন। কাগজ তো ডকুমেন্টস। আপনার নাম কি? এলসি ডকুমেন্টস। আপনার নামটা একটু বলেন, আমরা একটু শুনি। আমার নাম হলো বল- গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা সাহেব, আপনি কোথা থেকে বলছেন কথা? জি, হিলি হাকিমপুর, হিলি দিনাজপুর জেলায়। জি, 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 জি। হ্যাঁ, আপনি হিলি থেকে বলছেন, ভালো কথা। এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন, অরিজিনাল কাগজ। আমি আপনাকে একটু বলি, আমরা কয়েকদিন যাবৎ শ্যামবাজার সবচাইতে বড় পাইকারি আড়ত আলুর, সেইখানে আমরা মনে করেন 10 থেকে 15 জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি, সেখানে আমাদের ফাইন্ডিংস 22 টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে। আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে, সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট, আপনার লোডিং আনলোডিং, এর সাথে আপনার লাভ যোগ হবে। আমরা ধরলাম 3 হাত বদল হবে, আপনি 1 টাকা লাভ যদি করেন, এরপরে আপনার আড়তদার যদি 1 টাকা লাভ করে, এরপর খুচরা বিক্রেতা যদি 1 টাকা লাভ করে, 3 টাকা লাভ। আমরা ধরেছি 22 টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি 27 টাকা পড়লো। 3 টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে 30 টাকা। একজন ভোক্তা 30 টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল, আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন 56 টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি। বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন। আমি বললি শোনেন, বিষয়টা আমাদের আলু আমরা যখন ইউপি থেকে কিনছি, ইউপির গাড়ি ভাড়া 1,25,000 টাকা, আইসি টাকা আপনি ইউপি গাড়ি ভাড়া। ইউকে ইউকে ইউপি 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 থেকে 1,26,000 টাকা শুধু গাড়ি ভাড়া আইসি। এখন আমি বলি শুনেন, আপনার যত খরচ আছে এই নিয়ম ছিল এই গাড়ির সাথে ওই কাগজপত্র সবগুলো দিয়ে দেওয়ার। আমি কাগজ আপনি তো কাগজ দেননি। না 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 না, কাগজপত্র দেননি, এটা তো অনৈতিক কাজ হয়ে গেছে। কাগজপত্র ছাড়া পেপারলেস বিজনেস করতে পারবেন না, এটি স্পষ্ট। প্রত্যেকটা কাগজ এখন শুনেন শুনেন আমি বলি, গাড়ির সাথে না দিলে গাড়ি পাস হবে না। হ্যাঁ, আমাদের বক্তব্য স্পষ্ট। আজকে থেকে যে গাড়িগুলো পাঠাবেন, দয়া করে এই গাড়ির সাথে আপনার সকল তথ্যযুক্ত যে ডকুমেন্টগুলো আছে সবগুলো পাঠাবেন। প্রয়োজনে আপনি ফটোকপি পাঠাবেন, মূল কপি আপনার কাছে থাকবে, ঠিক আছে, ফটোকপি হলেও পাঠিয়ে দিবেন। পেপারলেস বিজনেস করতে পারবেন না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক। এখন আমি সিম্পল একটা কথা বলি, একই আলু শ্যামবাজারে যদি বিক্রি হয় 40 টাকা কেজি, যাত্রাবাড়িতে 56 টাকা কেজি বিক্রি করা যৌক্তিক না অযৌক্তিক বলেন তো? বলেন ঠিক হবে কিনা বলেন। ঠিক হবে? ঠিক হবে না। আপনাদের কারণে বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে না। একটা যৌক্তিক মূল্যে, ন্যায্য মূল্যে যে বিক্রি হবে আলু, সেটি হচ্ছে না, কারণ আপনারা কোঅপারেট করছেন না। জি, ওয়ালাইকুম সালাম। হানিফ সাহেব ভালো আছেন? নামাজে গেছেন। আমি একটু তথ্য জানতে চাই, ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জাবর মন্ডল। আজকে আলু, ইন্ডিয়ান আলু কত করে বিক্রি করছেন? আচ্ছা, আমি একটু লাউডে দিলাম, আমাদের সামনে এই সাংবাদিকরা রয়েছেন, আপনি এই কথাগুলো একটু দয়া করে বলবেন, জোরে সবাই যেন শুনতে পায়। আমি লাউডে দিলাম, বলেন আপনার নামটা একটু বলেন দয়া করে। জি, আমার নাম বাপ্পি। বাপ্পি সাহেব, আপনি ওই যে হানিফ সাহেবের কে হন? আমি ওনার ম্যানেজার। ওনার ম্যানেজার, মানে হানিফ সাহেব যে নেতা উনি মানলেন। আচ্ছা, আপনার অবস্থান কোথায়, কোথা থেকে বলছেন, আপনি কোথায় ব্যবসা করেন? আমি শ্যামবাজার। শ্যামবাজার। কি ধরনের ব্যবসা করেন আপনি? আলু। আলু। ইন্ডিয়ান আলু আজকে বিক্রি করেছেন আপনি? জি। কত করে কেজি বিক্রি করেছেন ইন্ডিয়ান আলু? ইন্ডিয়ান আলু 45 টাকা করে চাচ্ছি, 40 থেকে 45 টাকা চাচ্ছি, 45 টাকা খাচ্ছে। আবার 40 থেকে, আবার বলেন 40 থেকে 45 টাকা, মানে অনেক জায়গায় বেশি কিনা হচ্ছে। 40 থেকে 45 বিক্রি হচ্ছে। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি, সেটি হচ্ছে
মনে করেন ট্রাকে করে আসছে, হিলি থেকে আসছে, বিভিন্ন বন্দর থেকে আসছে না, ওই পার থেকে। জি জি মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে, আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে। হ্যাঁ এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু 40-45 টাকা, সেই আলু যাত্রাবাড়িতে যদি 56 টাকায় বিক্রি হয়, তাহলে যাত্রাবাড়ির যিনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী, এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন? না এটা অবশ্যই এখন অনেক এখন এখানে হচ্ছে লাল আলু না সাদা আলু সেটা কি আপনি পেঁচিয়ে কথা বলিবেন না দয়া করিয়া, জি। আপনি সোজা সাপটা কথা বলেন। এখন পার্টি আমরা বেচতেছি এই দামে, এখন ওনারা কি দামে বেচতেছে সেটা তো আর এখন আমরা বলতে পারছি না। তার ব্যাপার, আপনার কার্যক্রমও আমাদের আর একটু মনিটরিং করতে হবে যে আপনি লাল আলু বিক্রি করছেন না সাদা আলু বিক্রি করছেন, জি এবং আপনি কি দরে কিনেছেন সেটা আমরা আবারও ভেরিফাই করবো। কারণ গতদিন যেটি দেখলাম 21 টাকার প্লাস মাইনাস হয়েছে, আজকের দাম তো আরো একটু কম হয়ে যেতে পারে, তাই না? ঠিক আছে, আমরা দেখব। ইনার কথাটা আপনার পক্ষে চলে গেল, কথা চালাকি করে প্যাঁচ মেরে দিলেন যে আপনি হয়তো বেশি দামে বিক্রি করলে উনি জাস্টিফিকেশন করার চেষ্টা করতেছেন। সুযোগ আছে বলেন? একই লাইনে ট্রাক আসছে, এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল, আর একটা আসলো কি যাত্রাবাড়ি, দুই দিকে দুইটা গেল। শ্যামবাজারে গেল, ওখানে বিক্রি হচ্ছে 40-45, এখানে আসে আপনি 56 বিক্রি করতেছেন। এটা ঠিক হলো? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানার ভিতরে থাকা উচিত? বলেন উচিত কিনা? আপনি তো শুনলেন। এখন আপনি আলু বেশ কম হিসেবে নিয়ে চলে আসছেন। ভিন্ডি আলু বিক্রি হলো 10 টাকা কম, এটা 10 টাকা বেশি। তুমি কইবা যে তুমি মানে যাত্রাবাড়িতে আসলেই দাম 10 টাকা বেশি হয়ে যাবে, না, স্যার। ভালো আলু হয়ে যাবে। এটার ভিতরে দুই রকম আলু আছে। আর ওরা 5 আলু বিক্রি করতেছে, না, এটার ভিতরে দুই রকম আলু আছে। ওই জন্য 40 আর 45 ওখানে, ওই 5 টাকা ডিফারেন্স। ওইখানে ডিফারেন্স তুমি 5 পার্টির টাকা। কাগজ পাড়ি দেখো। হ্যাঁ, পার্টি কাগজ পাড়ি দেখো, পার্টি সারের কাগজ দাও। বুঝবো পার্টি বুঝবো পার্টি বুঝবো। তুমি তুমি 40 টাকা কমিশন পেয়েছো, তুমি পার্টিতে কত সব করছো? পার্টি কাগজ পাড়ি দেখো, পার্টি